ওই তুই খসরু না? তুই এই দিক দিয়ে কোন দিক দিয়ে আইলি? ওইখানে তো আমি লিনারে দাঁড়া করায় আসছিলাম। ওই তোর কি মতলব বলতো? নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তুই আমার ছোট বোন লিনার পিছনে ঘুরঘুর করস না? আমি শুনছি তুই লিনার পিছনে ঘুরঘুর করস। ওই খসরু, তুই খুশখুশ করতেছস কেন? হ্যাঁ, সত্যি করে বল, তুই লিনার পিছনে ঘুরঘুর করস না? হ্যাঁ, ওই তোর সাহস তো কম না, তুই আমার ছোট বোনের পিছনে ঘুরঘুর করস। আর যদি দেখছি যে আমার ছোট বোনের পিছনে ঘুরঘুর করতে তোর এই ঠ্যাং আছে না, ঠ্যাং ভাইঙ্গে একদম হাতে ধরাই দিমু, বইলে রাখলাম। আর শোন, তোর যদি এতই সাহস থাকে তুই আমার ভাইরে বিয়ের প্রস্তাব দে, যে তুই আমার বোনরে বিয়ে করতে চাস, সেই মুহূর্ত নাই। হ্যাঁ, যত সব ছাড়। ভয়ের কিছু নাই, আমি তো আছি। হ্যাঁ, আমি গজার সাথে কথা বলবো, এটা নিয়ে ও বাড়াবাড়ি করবে না, ঠিক আছে? আফজল সাহেব কি চিনো? কেন, কোনো সমস্যা? না সমস্যা না, ওনার সাথে একটু দেখা করব। আগে বলবেন না দেখা করবেন, কোনো সমস্যা নাই স্যার, আমি তো ওনার বাড়ি খাস লোক। সমস্যা না, আমি আপনি নিয়ে তুমি যেতেছি। তার বাড়ি খাসলো? আচ্ছা চলো একটু ওনার সাথে কথা বলবো। কি নাম তোমার? মশা ময়সা। আচ্ছা কি করো? স্যার, আমি যখন জন্ম হয়েছিলাম তখন অনেক মশা ছিল। আস্তে আস্তে দিয়ে ব্যথা করে, বাপ রে বাপ। বস, হুম, লোহার কারখানায় কাজ করতে করতে হুম। হাতটা লোহা হয়ে গেছে। এই কদিনের মধ্যে তুলার ফ্যাক্টরিতে কাজ নেবো তো, হ্যাঁ। তখন হাত আবার তুলার মতো নরম হয়ে যাবো। আরে আস্তে দিয়ে তুই কই, তোর আমি এই তুই আস্তে দিয়ে কই, তুই জোরে দিস। এদিকে আয়। আস্তে দে রে বাপ, ব্যথা করে দিস। মহেশের সাথে পুলিশ কেন? ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা, দৌড় দে, দৌড় দে। এই কাপ নিয়ে যা, কাপ নিয়ে যা। ভাইজান, হ্যাঁ, এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন বসেন। মহিষা, খুব দ্রুত চার ব্যবস্থা কর, খুব দ্রুত, খুব দ্রুত। এবার আফজল সাহেব কেমন আছেন? জি ভালো। জায়গাটা তো বেশ সুন্দর। জি, জায়গাটা সুন্দর। এই যে নিম গাছের নিচে বিশুদ্ধ হাওয়া, ভালোই লাগে। ইন্টারেস্টিং। আপনি সবজি বাগানও করছেন দেখছি। হ্যাঁ, টুকটাক। আপনি জানেন গত কয়েকদিনে এখানে বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটেছে। জি জি। বিষয়টা আমার কাছে কিন্তু বেশ জটিল লাগছে, এবং সবগুলো আত্মহত্যার ঘটনা প্রায় একই। হুম, না এই বিষয়গুলো তো আসলে খুব জটিল বিষয়। আর তাছাড়া যে দুইজন মহিলা আত্মহত্যা করেছে, এরা তো এই এলাকার না, বাইরে থেকে এসেছে। আমার কাছে ব্যাপারটা মনে হয় এটা আত্মহত্যা না খুন, সেটা নিয়ে ভাবছি। সেটাই। আর দেখুন, যারা আত্মহত্যা করেছে তারা কিন্তু এখানের কেউই নন, তারা বাইরের থেকে এসে এখানে আত্মহত্যা করেছে। আর মনে করেন যদি আত্মহত্যাই তারা করে, তাহলে এখানে এসে কেন করবে? এই জিনিসটা আমাকে ভাবিয়ে তুলেছে। হুম, ভাই শুধু তো এগুলো দেখলে হবে না, এই এলাকাতে আরো অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলো তো দেখতে হবে।
যেমন? যেমন এই যে প্রায় শোনা যায় যে ইফটিজিং হচ্ছে, তারপরে যে গতকাল একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আমরা তো দেখছি এবং আমাদের প্যাট্রোলিংও অনেক স্ট্রং আছে। আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনার সহযোগিতা পেলে আমাদের কাজের গতি আরেকটু বৃদ্ধি পাবে। আমার সহযোগিতা আপনি সবসময় পাবেন। হ্যাঁ, সেটাই কামনা করছি। আজ তাহলে উঠি। চার কথা বললাম না, আজকে না, আরেকদিন খাবো। জি, ঠিক আছে। আর ওই চালান যেটা দেওয়ার কথা ওটা দ্রুত পাঠিয়ে দেবো, হ্যাঁ? এই করে। বুঝলেন তো, এদিকে সমস্যা হবে। এই লিখন, এই বন্ধু কেমন আছিস? এদিকে এদিকে। আরে কামরুল, আরে কতদিন পর দেখা হলো। আছিস কেমন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো বন্ধু, তোর কি অবস্থা? তুই কেমন আছিস? এই আছে আলহামদুলিল্লাহ। তাই তুই তো অনেক শুকাই গেছিস রে। হ্যাঁ রে, আর বলিস না, এই ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই টেনশনে আছি, বুঝছিস? টেনশনে আছিস কেন রে, কি হয়েছে? হ্যাঁ, ওই যে গজা ভাই আছে না, চিনিস না? গজা? ও হ্যাঁ, ওই যে মস্তান। হ্যাঁ, সেদিন আসছিল আমার ভাটাই। তোর ভাটাই? হ্যাঁ। তারপর? তার হচ্ছে প্রত্যেক সপ্তাহে তাকে চাঁদা দিতে হবে 50,000 টাকা, নাহলে সে আমার ভাটা উঠাই দিবে, সে আমার থাকতে দিবে না। ও, মা ওরে আবদার পাইছে? আমি কি করব আমি জানি না বন্ধু, আমি আসলে বুঝতেছি না, আমার আসলে মানে পথে বসে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আরে এ তো অনেক ওয়ে তো আছে, আইনগত অধিকার তোর আছে, তুই তো আর তারপর তুই তো আমাকে একটা ফোনও তো দিতে পারতি। আমি ফোন দিব ভাবছিলাম তোরে, তো তুই তো চলে আসলি, ভালো হলো, সামনাসামনি কথা বলা যাবে। কি করবো বন্ধু আমি বুঝতেছি না, বুঝছিস, আমার আসলে মানে টেনশনে। আচ্ছা, মাথা ঠান্ডা কর। আমি গ্রামে কিছুদিন আছি, আর আমাদের আফজাল ভাই আছে না, হ্যাঁ, আফজাল ভাইয়ের সাথে আগে আমি কথা বলবো, তারপরে দরকার হয় গজার নিয়ে আফজাল ভাই নিয়ে তোরে নিয়ে একসাথে বসবে না, বসে একটা সমাধান আমি করতেছি। ঠিক আছে বন্ধু, দেখ যেটা ভালো বুঝিস। তাহলে তুই বয়, আমার একটু কাজ আছে। হ্যাঁ আচ্ছা। দেখা বন্ধুরা। ঠিক আছে, ফোন দিস। হ্যাঁ, ভালো থাকিস। তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখিল, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব। আপা, আপনি কান্না করতেছেন যে? কোনো সমস্যা? মোবাইল হারাইছেন, টাকা হারাইছেন, কিছু হারাইলে আমার এখন আমি উদ্ধার করে দেবো, কোনো সমস্যা নাই। এই এলাকার যত চোরমোর আছে সব আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব। না না, আমার কোনো কিছু হারায় নাই। ও, কোনো কিছু হারায় নাই? তাহলে কান্তাছেন কে? কোনো সমস্যা? সমস্যা লইটা খুলা কোন? আমি কাঁদতেছি কি, আপনার কেমন লাগবে? কি যে কর না আপা, এই এলাকার অর্থ মানুষের যত কষ্ট আছে, সুখ দুঃখ আপদ বিপদ সব কিছুতে আমি যাই, মানে আমার ভাইজান যায়। আপনার ভাইজান কেডা? কি করুন এখন, আমার ভাইজানটা চিনেন না? আমার ভাইজানের নাম আফজাল, নিশ্চয় চিনছেন, ঠিক না? না, আপনি যান যান। কি বলে আবার কান্তাছেন? চলেন, আপনি আমার ভাইজানটা খুলে করেন, চলেন। আমি আপনার চিনি না, যান। চিনেন না, ঠিক আছে, আপনি কান্তাছেন, আমি মানুষের কান্না দেখতে পারি না, জানেন আপনি? কান্না লাগবে না, চলেন। কারণ আমি চলেন চলেন চলেন। ছোটবেলা থেকে মা বাবার কাছে থাকি না, আমি ভাইজানের কাছে থাকি, ভাইজানের তো ভালো। জি। দেখবেন আপনার সব সমস্যা, দেন আপনি ব্যাগ আমি দিই। না না, চলেন। এই তোর নামে এত কমপ্লেন কে? হ্যাঁ, তুই নাকি ঢাকা শহরে যা সুজন হইছস? ভাই এই কথাটা আপনাকে কে বলছে? কথাটা কে বলছে? তুই ছিলি গ্রামের এক খসরু, ঢাকা শহরে কি মানে নায়ক কইছে সুজন সুখী হইতে চাও তুমি? কে কইছে? ঢাকারে চিনো? চিনি তো। কি করস এই কাগজ চত্বরে? কি করছ তোরা? দাগা ইমতু কাশু কি করস? জায়গা কিনা লইছস? কাগজ চত্বরে বয়ে কি গুটিবাজি করো এনে বসে বসে? এই হ্যাঁ? কথা কি তাইলে দাগা বলছে? দাগা বলছে ওই যে ইমতু ইমতু কি ইমতু হাসু না কাশু কি যেন একটা আছে না, ওর জায়গা তো কিনা লইছে পুরা। তুমিও নাকি ফ্রড কিনছো হয় না একটা? না ভাই,
কে বলছে ভাই এই কথা মিথ্যা কথা? না না মিথ্যা কথা না, ওই যে জং ধরা ইয়া মনে করো বইতে বইতে মোটা একদম তেল তেলা বানা হালাইছো, ওখানে একটু কম যাইবা, ঠিক আছে? আর তুমি একটা জিনিস করবা, তোমার তো আসলে মানে তোমার নামে তো অনেক কমপ্লেন হয়ে গেছে খসরু। কেন ভাই, আর কি শুনছেন আপনি? কি শুনছি? এই যে গ্রামে যে আইছো, আমি কার লগে হপ্তা নি, কার লগে প্যাকেট নি, এগুলাতে তুই কি করবি? হ্যাঁ না সজ খুশখুশ করস কে? তোর অব্বর জানে খুশখুশ করার? কয়ালা কি কইতে চাস ক শুনি কি ক? আর যেন কোনো কমপ্লেন না শুনি, ঠিক আছে? কমপ্লেন যদি শুনি দাগার লগে একদম, ঠিক আছে? যা যা যা, এদিকে শোন, এরপরে যেন কাগজ চত্বরে তরে না দেই, ঠিক আছে? ফ্লট ওখানে তো পুরা জং ধরা মনে করো যে লোহা টোয়া সব তামা বানা লাইছো তোমরা বসতে বসতে আনে। ইমতুকাশু, তারপরে ওর নাম কি দাগা, এগুলো থেকে দূরে থাকবি, ঠিক আছে? যা, আর গ্রামে কোনো গুটিবাজি করবি না, যা। হাজিল গনখানকার ঢাকা শহরে যে হয়েছে সুজন সখী। এই ভাই শুনছস কাহিনী? আরে গ্রামের খসরু ঢাকা শহরে যে হয়েছে সুজন। বাহ, কি অসাধারণ! আমি ফোন দিলে তুমি ফোনই ধরবে না, বাট তুমি আমাকে বললে আমাকে দৌড়তে চলে আসতে হবে না? প্রবলেম কোথায়? প্রবলেমটা কি? তুমি কথা নাই বার্তা নাই, যখন তখন ফোন দিতেই থাকো, কেন বলো তো? আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছি, সেটা হচ্ছিল তুমি আমার ফোন ইচ্ছা করে ধরবাই না, এটাই। তার মানে তোমার মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যা বলি, তাই না? মিথ্যা কেন বলবা? নিশ্চয়ই তোমার বাসায় স্পেশাল কোনো মেল গেস্ট আছে, তাই ধরছো না? মেল গেস্ট মানে? তার মানে তুমি বলতে চাচ্ছ আমার বাসায় কোনো ছেলে আসে? না, ভাই তো হতে পারে, খালাতো ভাই চাচাতো ভাই থাকতে পারে না? তাহলে ফোন ধরো না কেন? খালাতো ভাই চাচাতো ভাই থাকলে আমি ফোন ধরবো না? তোমার তাই মনে হয়? আমার নিজের ভাই, আপন ভাই থাকে বলে আমি ফোন ধরতে পারি না। তাও ভালো, রাত্রেবেলা বের হইতে পারো, ঘরে ফোন ধরতে পারো না। আচ্ছা, এই বিষয় নিয়ে পরে কথা হবে, এখন মূল বিষয় বলো, কি জন্য ডাকছো? আচ্ছা শোনো না, আমি না ভাবিকে আমাদের ব্যাপারে বলেছি। তাই নাকি? তো ভাবি কি বললো? ভাবি বলেছে যে সে ভাইয়ার সাথে কথা বলবে। ভাবি তো ভাইয়ের সঙ্গে কথা বলে, কিন্তু ভাবি তো রাজি, সেটা আগে বলো। ভাবির পছন্দ দিয়ে তো কিছু যায় আসবে না, ভাইয়া যা বলবে তাই হবে। বোঝো নাই, আগে তো ভাবি রাজি হবে, আর ভাবি রাজি হলে তো ভাই রাজি হয়ে যাবে অটোমেটিক। মেয়েদের কাছে না একটা পাওয়ার থাকে, বুঝছো? ভাবিদের কাছে একটা পাওয়ার আছে, তুমি সেটা বুঝবে না। যাক, তুমি তোমার একটাই কাজ হলো আগে ভাবিকে কনফেস করা যে ভাবি আমি কোনো কথা জানি না, আমি লিখনকে বিয়ে করতে চাই, কিভাবে হবে না সেটা তোমার দায়িত্ব। হ্যাঁ, ভাবি বলেছে সে ভাইয়াকে কনভিন্স করবে, কিন্তু আমাকে তো বাসায় বলতে হবে যে তুমি কি করো। তুমি কি জব করো সেটা তো আমি এখন পর্যন্ত জানি না, আমি ভাইয়াকে কি বলবো? হ্যাঁ, আমি তুমিও না, আমি কি জব করি? কি জব করো তুমি? যে কোথায় জব করো, কিসের জব করো, আমি এখন পর্যন্ত জানি না। আচ্ছা, আমি একটা বিষয় বুঝছি না, আমি ঢাকা শহরে থাকি, জব না করলে কি আমি না খেয়ে থাকতাম না? এত সুন্দর দামি কাপড় চোপড় পরতে পারতাম? আমি কি তোমার কাছে কখনো টাকা চেয়েছি? তোমার কাছে না, না এই গ্রামে কারো কাছে কোনো টাকা চেয়ে না, কেউ আমার কাছে টাকা পায়, একটা প্রমাণ দেখাতে পারবে? আচ্ছা শোনো, আমাকে একটু বলো যে তুমি আসলে কি জব করো, আমাকে বলো, কারণ আমার তো ভাইয়াকে বলতে হবে। আচ্ছা বলছি, আমি হচ্ছে ঢাকা শহরে অনেক বড় কোম্পানিতে, মানে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি, এটা কর্পোরেট লেভেলের জব করি। আচ্ছা ভালো কথা, আমি তো জব বলতে বুঝি ব্যাংকের জব, শিক্ষকতা একটা জব, দেন পুলিশের জব, কিন্তু কর্পোরেট জব এটা কি জব? সে আমার সাথে বিয়ে হলে যখন ঢাকা থেকে তখন দেখতেই পাবে কর্পোরেটে আবার কি চাকরি। আমার তো ভাইয়াকে বলতে হবে তুমি কি চাকরি করো। আর ভাইকে বলবো কর্পোরেট চাকরি? কর্পোরেটটা কি চাকরি বুঝলাম না। দাঁড়ো, একটা কাজ ছিল, দাঁড়া একটু ফোন দিয়ে নি, একটা চাই না, ও মানে আমি না ভুলে গিয়েছি, মানে আমার ফ্রেন্ড নয় যে অ্যাক্সিডেন্ট করছে, সেরে ও তো ব্লাড দেওয়ার কথা। দাঁড়া আগে দেখি কি অবস্থা একটু জানি তো। হ্যাঁ দোস্ত, হ্যাঁ কি মানে আমি ব্লাডে কি এখনো ব্লাড দে? আরে আমি না একদম ভুলে গেছিলাম, দাঁড়া এই ব্লাড দিয়ে আসি, পরে কথা হবে। হ্যাঁ এই দাঁড়াও, কই যাইতেছো? লিখন ভালো লাগে না।
কি ব্যাপার, এত রাতে তুমি এখানে কি করছো? না ভাইয়া, মানে মাত্র খেলাম তো, তাই একটু হাঁটাচলা করছি। এই অনেক মোটু হয়ে গেছি। তা এত রাতে হাঁটাহাঁটি করছো, মোটা হয়ে যাচ্ছ? না, হাঁটা ভালো, এটা ঠিক আছে। আসলে আমিও তো মানে মোটা হয়ে যাচ্ছি। আসলে বলো তো যে কিভাবে কমানো যায়, এই হাঁটাহাঁটিটা কিভাবে করা যায়? হ্যাঁ ভাইয়া, অবশ্যই তোমার শরীর কমাতে হবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি প্রতিদিন খাওয়া দাওয়ার পরে ছাদে গিয়ে 1 ঘন্টা হাঁটতে পারো। ছাদে ছাদে ছাদে, ভালো কথা। তাহলে তুমি বাইরে কেন? তুমি তো ছাদে হাঁটাহাঁটি করতে পারো। ভাইয়া তুমি না সব সময় বেশি করো, মানে তুমি সব সময় আমার লেগ পুল করতে যাও কেন? আমি একটু বাইরে আসছি, হাওয়া বাতাস খাবো, একটু হাঁটাচলা করব। তাই? তা ফোনে কারোর সাথে আলাপ করছিলে না তো? না ভাই, আমি তো ফোনে কারোর সাথে কথাই বলি না, তুমি চেক করতে পারো, দেখো। শোনো, তুমি জানো আমি চেয়ারম্যান, এই রাতের বেলা হাঁটাহাঁটি করাটা ঠিক না, বোঝো তো এটা? আর হাঁটতে বেরোবো না, ছাদে যাবা, যেটা বলছো তুমি আমাকে। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে যাও, ছাদে যাও। আসলে আমারও ব্যায়ামটা করা উচিত। ঠিক আছে। ভাইজান, আমার তো ঘটনা ঘটে গেছে। কি হইছে? কি হয় না এটা কোন? নিটুলগো বাসা এক মহিলা নাকি উঠছে, স্বামীর লগে ঝগড়াঝাটি কইরা। সেই মহিলা কালকা নাকি ফাঁসি দিয়ে মারা গেছে। এটা কোনো কথা কোন? কে আমগালাকে কি শুরু হয়েছে? কয়দিন পর পর খালি ফাঁসি দিয়ে আমার মরতে আছে, এই মরে, হ্যাঁ মরে। ও, যে যায় সে কিন্তু জানে কেন এই পৃথিবী ছেড়ে বিদায় নিল। এই পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর, আর এই সুন্দরটাকে ভালোবাসতে শিখতে হবে, এটাকে যত্ন করতে শিখতে হবে। তাহলে তো একটা মানুষ নিজেকে ভালোবাসতে পারবে, তাই না? কিন্তু যেই মানুষটার নিজের প্রতি ঘেন্না, তার জীবনটা এলোমেলো, তার তো মরে যাওয়াই উত্তম। না ভাইজান, সব কথা ঠিক আছে, তো মহিলাটা জ্ঞানে এই মরতে হইব কোন? অন্য কোথাও মরতো, হ্যাঁ স্বামীর বাড়িতে মরতো, তাও তো হইতো, তাই না? এই যে নিটুলগো ভাই মহিলা নিটুলগো যে বিপদে ফালাই দিয়া গেল, এটা কোনো কথা? বিপদ আসে কিন্তু কর্মদোষে, আর বিপদ কাটে কর্মগুণে। বাহ, ভালো তো। ছোট ভাইটা বুঝেন, আমারটা বুঝেন না কেন? এই, এদিকে। এত টাকাতে কি করো? ওই হাত খরচ লাগে তো ভাই। কলেজে হাত খরচ লাগে? এত টাকা কলেজে লাগে? কলেজে ভাই যাতায়াত খরচ। এমনি খরচ, যাতায়াত খরচ না গার্লফ্রেন্ডের পিছনে খরচ করো? না ভাই, গার্লফ্রেন্ড নাই তো ভাই আমার। মিথ্যা কথা বলবি না। তুই তোর নাকি 4-5টা গার্লফ্রেন্ড? না ভাই, এগুলো গার্লফ্রেন্ড না, ফ্রেন্ড ভাই, কলেজ ফ্রেন্ড। কলেজ ফ্রেন্ড? ওই যে পিৎজা হাট, কেএফসি, বিএফসি, আরো কি কি সি আছে, সব সিতে নাকি একদিন একটা লয় বয়ত হস? সব ফ্রেন্ড ভাই। যা ফাজিল কোন খারকার, বড় বড় সাথে কথা কয় মুখে মুখে। ফাজিল, এতগুলো গার্লফ্রেন্ড। ভাই ওই তো ছোট মানুষ, ওরা এভাবে আমার সামনে বলতে জিনিসটা কেমন দেখায় বলেন? এটা আপনি বুঝবেন না? ছোট মানুষ, ওর ব্যাপারটা তো সবই বুঝে না, আমার ব্যাপারটা বুঝেন না কেন? রজা ভাই, আপনার বিষয়টা তো আমি বুঝতেছি, কিন্তু আমার ব্যবসা অবস্থা খুবই খারাপ ভাই। আর কত খারাপ হইবে? আর কয় সপ্তাহ গুরুম আমি? ভাই কয়েকটা দিন সময় দেন আমারে, আমি আপনারে দিব ভাই, বলছি যখন দিব। সময় তো দিলাম, আমার তো দয়ার শরীর, এই আমার তো দয়ার শরীর। অপর ওপর না, বব্বসী। একদম খারাপ ভিতরা কারা, একদম পাতটা মাথা পর্যন্ত কারা। ফাজিল কোন খানকার? বাজারে মজা পাইছো? স্যার একটা তো অঘটন ঘটে গেছে স্যার। আমাদের ইটাখানা আছে না? ইটাখানা মানে ওই ইটভাটা? স্যার কিসে?
স্যার গজা আছে না, গজা কামরুলি ইচ্ছা মতন মারছে এখানে। কেন গজা কামড়লে মারবে কেন? কামরুল বলতেছে চান্দা চাইছে। গজা ওই ইটভাটা যে চাঁদা চেয়েছে? চান্দা চাইছে। তো খুবই অন্যায়, খুবই অপরাধ। মারছে ওরে? স্যার কামরুলের যে পরিমাণ মারছে আপনি নিজের চোখে দেখলে কান্না করে দেবেন, এমন মাইন মারছে। হ্যাঁ, তো খুবই খারাপ কাজ করছে। তো কামরুলের এখন কি অবস্থা? স্যার কামরুলের নিয়ে মেডিসিন দিয়ে আমি চিন্তা করলাম ব্যাপারটা আগে আপনারা জানানো উচিত। আমি দৌড়ে চলে আসছি আপনার জানানোর জন্য। খুব ভালো করছো। তুমি ওই কামরুলের চিকিৎসা ঠিক মতো করো। গজার ব্যাপারটা আমি দেখতেছি। এত বড় সাহস এই এলাকায় চাঁদাবাজি করবে? আর বর্তমান সময়ে ফ্যামিলি ছাড়া কেউ তো মেয়েও দেবে না, আর যেহেতু গার্জিয়ানও নেই বিয়েটাও করা হয়ে উঠছে না। এটা কি বলছো? আমি আছি না? আমি তোমার ভাই না?